আসসালামু আলাইকুম সবাইকে। বাজ স্কুলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে একটা ক্লাস করতে যাচ্ছি। মূলত এই ক্লাসটি হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমরা ইংলিশের উপর প্রিপোজিশন টপিকের উপর একটা ক্লাস করব এখন। প্রিপোজিশন অনেক বড় একটা সিলেবাস, ভাস্ট সিলেবাস। এটা আয়ত্ত করা খুবই কঠিন। কনফিউজড সে জায়গা খুবই বেশি। অনেক আমরা কনফিউজড হয়ে যাই, কিন্তু আসলে কনফিউজড হওয়ার কিছু নাই। যদি কনসেপ্টটা মাথায় ক্লিয়ার থাকে, যদি তুমি বাংলা অর্থ ভালো করে বুঝতে পারো প্যাসেজটার, তাহলে তুমি অনায়াসে ভালো করতে পারবে প্রিপোজিশনটা। তারই জন্য তোমাদের কিছুটা যেন হেল্প হয়, এই জন্য আমরা ক্লাসটা করব। এখানে আমরা কয়েকটি পার্টে ক্লাসটা করব। তোমরা প্রত্যেকটা পার্ট দেখবে। আজকে প্রথম ক্লাসটা আমরা করব। ক্লাসটা চলো শুরু করি। আচ্ছা দেখো, প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে কি, ধারা দিয়ে কর্তৃক বোঝালে কি হবে, বাই ব্যবহৃত হবে। অর্থাৎ কোনো কিছু দিয়ে কোনো কিছু করা, কোনো কিছু দ্বারা কোনো কাজ সম্পাদন করা, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, বাই ব্যবহার করব। ক্লিয়ার? একটা উদাহরণ দেখা যাক। মিস্টার করিম লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস। মিস্টার করিম তার লাইফটা লিড করে কি দ্বারা, সততা ধারা। এখানে সততা ধারা, সুতরাং এখানে বাই হয়েছে। পরের উদাহরণটাতে আরও ক্লিয়ার। দ্য স্ন্যাক ওয়াজ কিল্ড বাই দ্য বয়। সাপটি মারা গেল কিভাবে, বালকটি ধারা, ধারা দিয়ে কথাটি আছে, রাইট? এই জন্য কী হয়েছে, বাই হয়েছে। এখানে দেখো, দ্য বয় ব্যক্তি, ব্যক্তি হওয়ার কারণে এখানে বাই হয়েছে। যদি এখানে কোনো বস্তু দ্বারা কাজ সম্পাদন করা হতো তাহলে হয়তো কি, উইথ। এই কনফিউজটা ক্লিয়ার করার জন্য আমার একটা লাইভ ক্লাস আছে, তোমরা লাইভ ক্লাসটা অবশ্যই সবাই দেখবে, তাহলে যত কনফিউশন আছে প্রিপোজিশন নিয়ে সব ঠিক হয়ে যাবে আশা করি। চলো আমরা নেক্সট রুলসটা চলে যাই। আশা করি রুলসটা বুঝতে পেরেছো। জন্য, কোনো কিছুর জন্য বা কোনো কারণ, বিনিময়, কোনো কিছুর বিনিময়ে কিছু পাওয়া, কোনো কিছু উদ্দেশ্য, এগুলোর জন্য কি হবে, সবসময় ফর ব্যবহৃত হবে। কী ব্যবহৃত হবে, ফর। কোনো কিছুর জন্য, কারণ, বিনিময়, উদ্দেশ্যগুলো থাকলে কী ব্যবহৃত হবে, ফর ব্যবহৃত হবে। চলো একটু উদাহরণ দেখা যাক। যেমন ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছ কি খুবই প্রয়োজনীয় আমাদের অস্তিত্বের জন্য। আমাদের অস্তিত্বের জন্য কিন্তু কথাটা রয়েছে, তাহলে কি এই জন্য কি হয়েছে, এখানে ফর হয়েছে। ঠিক আছে, দেখো আমাদের অস্তিত্বর জন্য গাছ খুবই এসেনশিয়াল, যে কারণে এখানে কি হয়েছে, ফর হয়েছে। পরের উদাহরণটাতে যদি আমরা যাই, দেখবে যে আই হ্যাভ বট এ পেন ফর 10 টাকা। আমি একটি 10 টাকা দামের কলম কিনেছি। আমি একটা কলম কিনেছি কয় টাকার বিনিময়ে, 10 টাকার বিনিময়ে। এই যে বিনিময় ওয়ার্ডটা এখানে আছে, দেখো কোনো কিছুর বিনিময়ে কিছু পাওয়া হলে আমরা কী ব্যবহার করতে পারবো, ফর ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট রুলসে চলে যাই। কোনো কিছু হতে, থেকে বা চেয়ে বোঝালে কী হবে, ফ্রম। আমি সেখান থেকে আসলাম, তার হতে, তার থেকে, তার চেয়ে, এইরকম বোঝালে কী হবে, ফ্রম হবে। তোমাদের আবারও বলতেছি, প্যাসেজটার অর্থ বোঝা খুব 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 ইম্পর্টেন্ট। তুমি যদি প্যাসেজের অর্থ খুব ভালো, যে যত বুঝতে পারবে সে তত ভালো আনসার করতে পারবে। চলো উদাহরণ দেখা যাক। আসিফ কেম টু মাই হাউস। এখানে দেখো, এখানে কয়েকটা প্রিপোজিশন আছে। টু মাই হাউস, ফ্রম স্কুল, উইথ মি। তার মানে আসিফ আমার বাসায় আসলো স্কুল হতে। দেখো হতে কথাটা থাকার কারণে এখানে কি হয়েছে, ফ্রম। আর কোথায় গেল, আমার বাসায়। টু, কোনো কিছুর দিকে, কোনো কিছু প্রতি হলে কি হয়, টু। কার সাথে, আমার সাথে, তার মানে সঙ্গে বোঝালে, সাথে বোঝালে কি হয়, উইথ বোঝালে হয়। তাহলে আমরা একটা রুলস দ্বারা অনেকগুলো প্রিপোজিশন একটা উদাহরণ থেকে শিখে ফেললাম, তাই না? তাহলে হতে থেকে যে বোঝালে কী হবে, ফ্রম। তোমার অর্থ কিন্তু ভালো ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরের রুলসটা চলে যায়, চলো। কোনো কিছুর অধিকার এর বোঝাতে কী হবে, কোনো কিছু অধিকারের বোঝাতে অফ ব্যবহৃত হবে। কী ব্যবহৃত হবে, অফ। যেমন আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান,
কার? বাবা মায় এর, বাবা মায়ের একমাত্র সন্তান, সেক্ষেত্রে কী হবে? অফ, তাহলে এটা আমার অধিকার, আমার বাবা মায়ের তো সন্তান হবে, রাইট? তাহলে এটা কী হবে? অধিকার। একটা উদাহরণ দেখি চলো। প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার। প্রিপোজিশন কতগুলো কি শব্দকে কি করে? কানেক্ট করে। প্রিপোজিশন হচ্ছে একটা কানেকশন। কিসের কানেকশন? সকল শব্দ এর, অল টাইপস অফ ওয়ার্ডস এর, তাহলে এর কথাটি আছে, রাইট? এই উদাহরণটার মধ্যে এর কথাটি আছে, তাহলে আমরা বুঝতে পারি এর কথাটি থাকলে কি হবে? সেখানে অধিকার বোঝাবে। এই রুলসটাতে দেখো, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ পিচ অ্যান্ড হ্যাপিনেস। বাংলাদেশ কিসের দেশ? বাংলাদেশ সুখ, সুখের দেশ, শান্তির দেশ, শান্তি এর, সুখ এর। তাহলে এর কথাটা কিন্তু রয়েছে, তোমাদের বুঝতে হবে। যদি এর কথাটি থাকে তাহলে আমরা সাধারণত কী বসাবো? অফ বসাবো। সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো, তোমাদের কোনো প্রবলেম থাকে, কমেন্ট সেকশনে জানাবা, আমাদেরকে মেসেজ করতে পারো আমাদের পেজে, অবশ্যই আমাদেরকে জানাবা। তোমরা এই ক্লাসগুলো করার জন্য সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, চলো পরের রুলসটাতে চলে যাই। দেখো, কারো সাথে বা কোনো সম্পর্ক বোঝাতে, রিলেশন বোঝাতে, রিলেশনশিপ, কারো সাথে, সঙ্গে আমরা কী ব্যবহার করব? উইথ ব্যবহার করব। ঠিক আছে, আমরা কী ব্যবহার করব? উইথ ব্যবহার করব। উদাহরণটা দেখা যাক। প্রিপোজিশন হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড রিলেশনশিপ উইথ অবজেক্ট। প্রিপোজিশন আমাদেরকে সাহায্য করে বুঝতে, কি বুঝতে? সম্পর্ক বুঝতে। কার সাথে? অবজেক্টের সাথে সম্পর্ক বুঝতে কী করে? সাহায্য করে। এই যে অবজেক্টের সাথে বুঝতে সাহায্য করছে, তাই এখানে কি হয়েছে? উইথ, রিলেশনশিপ উইথ। আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? ওকে, চলো পরের রুলসটা চলে যাই। দেখো, কোনো স্থান বা সীমানার ভেতরে বোঝাতে কী ব্যবহৃত হয়? ইন। কোনো একটা সীমানা রয়েছে, সীমানার ভেতরে বোঝাতে সবসময় কী হবে? ইন হবে, ঠিক আছে? বড় স্থানে পড়বে কী হবে? ইন, কিন্তু ছোট স্থানে পড়বে অ্যাট। কোনো ধরনের ক্ষেত্র, অবস্থা, কোনো প্রসঙ্গ বোঝাতে কী ব্যবহৃত হবে? ইন ব্যবহৃত হবে। তোমরা এই ছোটো ছোটো বিষয়গুলো বিস্তারিত জানতে হলে আমাদের লাইভ ক্লাসটা দেখতে হবে। বড় স্থানে পড়বে ইন, ছোট স্থানে পড়বে অ্যাট, এই নিয়মগুলো জানতে কী করতে হবে? আমাদের লাইভ ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে? ওকে, বা কোনো অবস্থা, আমি কোন অবস্থায় আছি, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, কোনো একটা ক্ষেত্র, যে কোনো ক্ষেত্র হতে পারে, সেখানে আমরা কীভাবে করতে পারবো? ইন ব্যবহার করতে পারবো। যেমন দেখো, দ্য বুক অ্যান্ড টেবিল আর ইন দ্য কিচেন। বই এবং আমাদের যে টেবিলটা রয়েছে সেটা কোথায় আছে? কিচেনের ভেতরে। তাহলে ভেতরে বোঝাতে কীভাবে হয়? ইন। তাহলে কিচেনে একটা সীমানা আছে, স্থান আছে, স্থানের ভেতরে বোঝাতে কী হয়? ইন ব্যবহৃত হয়। যে কারণে এখানে কী ব্যবহৃত হয়েছে? ইন। কিচেনের ভেতরে যেহেতু আমার বইটা, টেবিলটা আছে, সেই কারণে এখানে কী ব্যবহৃত হয়েছে? ইন ব্যবহৃত হয়েছে। পরের উদাহরণটা দেখো, মাই ফ্যামিলি ইন গুড কন্ডিশন অর পিচ নাও ডেজ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমার ফ্যামিলি এখন খুব ভালো অবস্থায় আছে, শান্তিতে আছে। তাহলে একটা অবস্থা বোঝাইছে, রাইট? তুমি যে অবস্থায় থাকবা, অবস্থা বোঝানো হলে কি হবে? অবস্থা বোঝানো হলে হবে হচ্ছে ইন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা চলো নেক্সট রুলসটা চলে যাই। কোনো কিছুর উপর স্পর্শ করে থাকলে কী হবে? অন হবে। আমরা জানি কোনো কিছুর উপর একটা সারফেস আছে, তার উপর স্পর্শ করে থাকলে, যদি একটা টেবিলের উপরে একটা বই স্পর্শ করে থাকে তাহলে সেখানে কী হবে? অন হবে, ঠিক আছে? যেমন দেখো, মাই বুক ইজ অন দ্য টেবিল, মানে বইয়ের উপরে আমার বইটা স্পর্শ করে আছে। স্পর্শ করে থাকলে কী হবে? অন হবে। আর আনিকা সেট অন দ্য চেয়ার, মানে আনিকা কোথায় বসলো? চেয়ারের উপরে বসলো। যদি চেয়ারের উপরে বসে থাকে তাহলে তো চেয়ারটার সাথে সে স্পর্শ করে আছে, যে কারণে সে কি? অন দ্য চেয়ার। স্পর্শ করে থাকলে আমরা কি বলি? অন দ্য চেয়ার। ওকে, যেহেতু উপরে, রাইট? প্রায় কথাটি বোঝাতে কি হবে? অ্যাবাউট। বলে না, তুমি কখন যাবা? এই তো যাব, মানে প্রায় যাব, প্রায় একটা কথাটি বোঝায়, রাইট? বা এখন কয়টা বাজে? প্রায় 5টা বাজে। আমরা প্রায় কথাটি বারবার ইউজ করি। আর অ্যাবাউটের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা হচ্ছে, এটা কি বোঝাবে? সম্পর্কে বোঝাবে, কারোর সম্পর্কে আমরা যদি জানতে চাই, অ্যাবাউট হিম, অ্যাবাউট হার, রাইট? তাহলে কী হবে? অ্যাবাউট হবে।
যেমন জাস্ট অ্যাজ লুনা ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য ডোর বেল রেং। যেই মাত্র রুনা কী করলো, দরজা খুলতে যাবে। দেখো এই উদাহরণটা খুব ভালো করে খেয়াল করো। জাস্ট অ্যাজ লুনা ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, যেই মাত্র লুনা দরজাটা খুলতে যাবে, দ্য ডোর বেল রিং। এই যে যাব বা এইমাত্র করতে যাবো এরকম অবস্থায় আমরা কি প্রায় বলি, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো, অ্যাবাউটটা ইউজ করতে পারবো। ক্লিয়ার? ওকে। কোনো কিছু প্রতি, দিকে কিংবা লক্ষ্য বোঝাতে আমরা কী ব্যবহার করি, টু বা টুয়ার্ডস ব্যবহার করে থাকি। এটা আমরা আগে বলেছি। কোনো কিছু প্রতি, আমি কারোর সাথে কথা বলবো, আই টক টু হার, আমি তার সাথে কথা বলি, মানে দিকে বুঝাইলে, কোনো একটা দিক বুঝাইলে কী হবে, টু হবে। যদি নির্দিষ্ট স্থানের দিকে হয় তাহলে টু, আর যদি তার আশেপাশে হয় তাহলে আমরা কী হব, টুয়ার্ডস হব। ঠিক আছে? এটা বিস্তারিত ক্লাস তুমি লাইভ ক্লাসটা করলে আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা এখানে যেটা বলবো, কোনো কিছুর দিকে, কোনো কিছুর প্রতি বা লক্ষ্য বোঝালে আমরা কীভাবে করবো, টু অথবা টুয়ার্ডস। যেমন দেখো, মিস্টার রহিম পয়েন্টিং টু এ টল বিল্ডিং। মিস্টার রহিম একটা টল বিল্ডিংয়ের দিকে পয়েন্টিং করছে, মানে চিহ্নিত করতেছে যে ওই দিকে। অপোজিট টু হিজ হাউস, তার বাড়ির বিপরীত দিকে। দেখো এখানে দুইটা টু এর ইউজ রয়েছে, দুইটা টু ইউজই কিন্তু দিকে বোঝাইছে, রাইট? তাহলে আমরা জানি যে দিকে বোঝালে কী হবে, দিকে বোঝালে হবে হচ্ছে টু। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট রুলসটা চলে যাচ্ছি। দুজনের মধ্যে কিছু ভাগাভাগি হলে বিটুইন, কিন্তু দুইয়ের অধিক হলে এমন। আমরা মনে করো 10টা আম আছে, 10টা আম দুজনের মধ্যে ভাগ করে দেবো 5টা 5টা করে, তাহলে বিটুইন, দুজনের মধ্যে বিটুইন। ঠিক আছে? আর যদি অনেকের মধ্যে আমার 10টা আম ভাগ করতে হবে তাহলে তোমার কী হবে, অ্যামং। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের যদি তারপরও কিছু তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে, সবাই বন্ধুদের সাথে শেয়ার করবে। এটা ছিল আমাদের প্রথম ক্লাস প্রিপোজিশনের উপর। সেকেন্ড আরেকটি ক্লাস করব, থার্ড আরেকটি ক্লাস করব আমরা টপ 50 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমরা টপ 50 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাজেশন দিব। আশা করি সবাই সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।